হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে ফলহারিণী অমাবস্যা, অর্থাৎ ফলহারিণী অমাবস্যা। ঠিক আছে, তো এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। আজকে মায়ের পুজো হবে, তোমরা তো জানোই। যারা দেখো, প্রত্যেক অমাবস্যাতেই আমার বাড়িতে পুজো হয়, কিন্তু এর আগেও বলেছি যে বিশেষ বিশেষ কিছু অমাবস্যা আছে যেগুলোতে কিনা মাকে ভোগ দেওয়া হয়। যেমন আজকের অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, মা রাজবেশ পড়েছেন এবং মাকে আজ ভোগ দিয়ে পুজো দেওয়া হবে। সেগুলোর অলরেডি প্রিপারেশন চালু হয়ে গেছে। আর মায়ের সাজটা একবার দেখে নাও, কারণ কি এটা হচ্ছে মায়ের এখন অরিজিনাল সাজ। এরপরে তো বিকেলের পর পুরো ফুলের মালা টালা পরানো হয়ে যাবে, তখন এই সাজটা আবার অন্যরকম হয়ে যাবে, তখনও তোমাদের দেখাবো। কিন্তু এখন একবার তোমাদেরকে মাকে দর্শন করে দিলাম। মাকে সবাই একবার দর্শন করে নাও। মা সকলের মঙ্গল করুক, মা সকলকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এটাই মায়ের কাছে প্রার্থনা। গত পরশু আই থিঙ্ক মায়ের স্নান হয়েছে, ছেলেই করিয়েছে, করিয়ে মাকে রাজবেশ দেওয়া হয়েছিল। আর আজ যেহেতু মা শারদাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ষোড়শরূপে পুজো করেছিলেন, তাই ওনাকেও একটু পরে নামানো হবে, এখানে সাজানো হবে, সাজিয়ে বসানো হবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে যখন পুজো আরম্ভ হবে তখন অবশ্যই দেখাবো কিছু কিছু মুহূর্ত। সবটা তো দেখানো সম্ভব নয়, কারণ একটু পরে ভোগের রান্না অলরেডি বসে গেছে, চাটনি পায়েস আরম্ভ হয়ে গেছে, এরপরে ভোগের রান্না শুরু হয়ে গেলে। আর তারপরে আমার খুব শরীর খারাপ, কালকে বাজারে গিয়ে বৃষ্টিটা যে হয়েছে, আমি আর আমার হাজব্যান্ড পুরো ভিজে এসছি, একদম চুপচুপে ভিজে হয়ে, খুব জোর ঠান্ডা লেগে গেছে। বাড়িতে প্রায় প্রত্যেকেরই শরীর খারাপ। তো যাই হোক, দেখানোর চেষ্টা করব অবশ্যই কিছু কিছু মুহূর্ত। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মা সকলকে ভালো রাখুক, মায়ের আশীর্বাদে সব কিছু ভালো হোক। জয় মা।